সেটা যদি সত্যি হয় তাহলে বলতে হবে যে মেয়েটার বাঁচার ইচ্ছে নেই, সেই জন্য এই বাড়িতে ঢুকতে চাইছে আবার। তাহলে যা ইচ্ছে করুক, মরে যাক, কি বলবো। বিক্রম, বিক্রম, নন্দাকে এ বাড়িতে ফিরিয়ে এনো না, এই ভুলটা আর করো না। এখানে ফিরে এলে কিন্তু তোমাকে আবার ফাঁসাবে, বলে দিলাম। যথেষ্ট হয়েছে। তুমি একটা জিনিস, এনিওয়ে তোমাকে একটা কথা বলি, নন্দা এই বাড়ির বউ এবং ও এই বাড়িতেই ফিরবে। আর সব থেকে বড় কথা, নন্দা এই বাড়ির বংশধর আনতে চলেছে, তাই সেটার দায়িত্ব আমাদের। অবশ্য তোমাকে কেন বলছি, তুমি এসব কি বুঝবে, তুমি তো আবার মাই হতে চাও না। এসব বংশধর, তোমরা যখন এই বংশধর মার্কা কথাবার্তাগুলো বলো না, মনে হয় এটা একটা মুঘল সাম্রাজ্য। বংশধর না এলে যেন রাজ্যটাই চলবে না। বিক্রম, আমরা সত্যি খুব খুশি হয়েছি তোমার ডিসিশন। তো যা হয়েছে হয়ে গেছে, যাও। ইনফ্যাক্ট আমরা এটাও মানি যে নন্দাকে আমরা কেউ সেভাবে পছন্দ করি না, সেটাও জানি। কিন্তু জীবন তো থেমে থাকে না, বলো। জীবনে সুস্থভাবে বাঁচতে গেলে যা হয়েছে সব মেনে নিয়ে নতুন করে শুরু করো। ভেরি গুড ডিসিশন। আর এই ফ্যামিলি ফ্রন্টে একটা স্টেবল জায়গা থাকা তোমার ক্যারিয়ারের পক্ষে খুব ইম্পর্টেন্ট। বিক্রম, ক্যারিয়ারটাকে নতুন করে শুরু করো। চিরকাল তো বাবার ঘাড়ে বসে থাকা যাবে না। নন্দা, তোমার জন্য আমাকে নিজের বাড়িতে এত ইনসাল্ট সহ্য করতে হচ্ছে। I will not let you live a normal life. শ্রীঘরে ঢুকিয়েছো না তুমি আমায়? You have to pay for that. আনন্দের সঙ্গে আলাপ আছে তো? আমার পুত্রবধূ। না না না, অপর্ণা, তুমি আছো তো এখানে? আমি একটু ওদিকটা দেখি। হ্যাঁ হ্যাঁ, তুমি যাও, আমি আসছি। যার যা লাগবে চেয়ে নেবে, কেউ লজ্জা করবে না কিন্তু। এসে গেছি। হোয়াট ইজ দিস? আজকে তুমি এই ভাত সার্ভ করছো? কাম অন, আমি করছি। আপনি নিতে পারেন না, এটা আমাকেই করতে হবে, রিচুয়াল। আপনি নিতে পারেন না? কোন রিচুয়াল ফিচুয়াল ডিচ খাও, গুলি মারো। আমি কিছু জানি না। বাপরে বাপ, এই ছেলে তো নয় জানো ঝড়। না ঝড়, আমি টর্পেডো, আমি টর্নেডো, আমি আইলাম, আমি সব কিছু। আমি সার্ভ করবো, ব্যাস। জানি না, যা পারো তাই করো। এই না অনুভব, লাস্ট আমার ডিশ না, আমার পেট ভরে গেছে, আমার খাওয়া হয়ে গেছে। তুই বস, তুই খেয়ে নে। এক্স্যাক্টলি। শুনুন শুনুন, আপনি বসুন, আমি খাবারটা সার্ভ করছি, দিন। নাথিং ডুইং। আজ আমি আনন্দী সাপোর্টার, আজ আমি আনন্দীর দলে। আমার দল তো ভারী হয়ে গেল। আগে অনুভব ছিল, এবার আপনি। ভালোই হয়েছে। তবে একটা কথা, মানে একটা বিষয় আছে, সেটা না আমি কিছুতেই বিশ্বাস করতে পারছি না। কি কথা একটু শুনি। মনে আছে আপনি বলেছিলেন, সবার সামনেই বলেছিলেন যে কলেজে নাকি কোনো মেয়ে আপনাকে পাত্তা দিত না, শুধু অনুভবকে পাত্তা দিত। এই কথাটা আমি একদম বিশ্বাস করতে পারছি না। একদম ঠিক। দেখলি, আনন্দ একদম ঠিক পয়েন্টটা ধরে ফেলেছে। এই রে। আর সেদিন তো তুই ছোট লোকের মতো নিজের মনের কথাগুলো আমার নামে চালিয়ে দিলি বলে, আর আমি ভদ্রলোকের মতো সব কথা শুনে নিলাম, সহ্য করে নিলাম, কিছু বললাম না। কিন্তু একটা জিনিস খেয়াল করেছিস যে ও আর আমি কত এক প্রাণ এক মন, দুজনে মিলে একই পয়েন্টটা ঠিক জায়গায় ধরে ফেলেছে। বিউটিফুল। এক্সকিউজ মি প্লিজ, এদিকে এসো তো। আবার কি হলো? তাহলে বলছো যে আমার চান্স আছে, তাই তো? কিসের চান্স? এই মানে এই উত্তমের সুচিত্রাকে খুঁজে পাওয়ার চান্স। অফকোর্স আছে, অফকোর্স আছে। আপনি, তুমি সাক্ষাৎ দেবী, তুমি দেবী, আমাকে আশীর্বাদ করো। তোমার মুখে বিরিয়ানি, তোমার মুখে চিকেন তান্দুরি, তোমার মুখে কাবাব, তোমার মুখে রসমলাই, রসগোল্লা, কি যে আনন্দ দিলে। ইমোশনাল হয়ে যাচ্ছি। শতায়ু হও, শতায়ু। এই অনুভব, তা দেখলি তো
আমি তো ভেবেছিলাম আমার চান্সই চলে গেছে, কিন্তু নো, ভেবেছিলাম চান্স গন, কিন্তু চান্স কিন্তু এখনো অন। লেগে পড়। আপনি না মানে পারেন। বুলটি আর কত সাজাবি? দিদি ভাই আর একটু চুপটি করে বসো না, আর একটু বাকি আছে। একটু চুপ করে বস না দিদি ভাই প্লিজ। এ কি, তুমি এখানে কি করছো অনুভব না? চশমা খুঁজতে এসেছিলাম, আমার চশমাটা খুঁজে পাচ্ছিলাম না, ভাবলাম এই ঘরেই আছে। চশমা খুঁজে পাচ্ছিলেন না? ডগ মেরো না অনুভব দা, চশমা তোমার এখানেই আছে, দেখি। এই দেখো তো কিরকম ভুলো মন, আমার গলায় চশমা ঝুলিয়ে ঘুরে বেড়াচ্ছি, অথচ খুঁজে পাচ্ছিলাম না। ভুলো মন, সে তো এখন হবে। ভুলো মন না হলে নিজের বউকে কি করে দেখতে আসবে বলো? না অনুভব, দাঁড়িয়ে আছো কেন? যাও না এখান থেকে, কি করছো? যাও। দিদি ভাই, তোমার বরটা কিন্তু খুব বউ পাগলা হয়েছে। তুমি না খুব পেকেছো। যা বাবা, আমি ভুলটা কি বললাম শুনি। তুমি এখানে কি করছো? এ ঘর থেকে যাও, যাও এ ঘর থেকে প্লিজ। যাব না, আমি এই ঘর থেকে কোথাও যাব না যতক্ষণ না তুমি আমাকে বলবে তুমি নন্দাকে এ বাড়িতে কেন ফিরিয়ে আনছো। আমি যাব না। সেই উত্তরটা আমি তোমাকে দিতে বাধ্য নই শ্রেয়া। এবার এই ঘর থেকে যাও, কেউ এসে পড়লে আবার এটা কেলেঙ্কারি হবে। ওরা কাভার বিক্রম, আর সারা জীবন তুমি এরকম ভয় ভয় কাটাবে। তাই বুঝি? কাওয়ার্ড? ওকে, আই এম কাওয়ার্ড। সাহস দেখিয়ে কি হতো? তোমাদের এই রূপগুলো আমার খুব ভালো করে দেখা হয়ে গেছে শ্রেয়া। তোমার বাবার ইনফ্লুয়েন্স খাটিয়ে যখন জেল থেকে নিজে একা বেরিয়ে চলে গেলে, ফাঁসলো কে? ফাঁসলাম তো আমি। তখন তো আমার কথা মনে পড়েনি, কিন্তু তোমাদের এই অত্যাচারগুলো আমি আর সহ্য করব না শ্রেয়া। বিক্রম চ্যাটার্জির এবার ঘুরে দাঁড়ানোর সময় হয়েছে। ওইদিকে এক বোন গাড়ে থাপ্পড় মারবে, অন্য বোন জেলে পাঠাবে। সব অপমানগুলো আমি জমিয়ে রেখেছি, একটা একটা করে প্রত্যেকটা জবাব দেবো আমি। কিন্তু মানে প্ল্যানটা কি সেটা তো আমাকে বলাই যায়। তোমাকে প্ল্যানটা? সরি বিক্রম, তুমি তুমি রেডি হওনি? আমি অলমোস্ট রেডি, চলো আমি যাচ্ছি। দিদি ভাই দেখ, আবার এসেছে। ওই আবার কি করছো এখানে তুমি? আমার ফোনটা বোধহয় এখানে ফেলে গেছিলাম, চশমা খুঁজতে এসে বোধহয় ফোনটা খুঁজে পাচ্ছি না। ফোন খুঁজে পাচ্ছি না, তাই বোধহয় এখানেই আছে। ফোনটা এই ঘরে ফেলে গেছিলে? ফোনটা তো পকেটেই আছে। হ্যাঁ হ্যাঁ, আমি আনন্দের ঘরে আছি, চলে আয়। ফোনটা তো এখানেই ছিল, খেয়াল করোনি না? একদম খেয়াল করোনি। এবার তাহলে যাও। যাবো, কিন্তু আমার একটা খুব কাজের ইম্পর্টেন্ট ডকুমেন্ট একটা এখানেই আছে, এই ঘরে রেখেছিলাম, আমি একটু খুঁজে নিই, সেটা নিয়েই বেরিয়ে যাচ্ছি। ঠিক আছে? কি রেখেছিল? একটু হেল্প করে দাও না? আমরা হেল্প করব। পেলে? না, মানে ওটাই তো দেখছি। আই অনুভব, তুমি এদিকে এসো তো। তুমি বরঞ্চ দিদি ভাইয়ের আর যতটুকু সাজ বাকি আছে তুমি দিদি ভাইকে সাজিয়ে দাও। হ্যাঁ দিদি ভাই, আমরা গেলাম। এটা ভালো কথা বলেছো, আমার কোনো অসুবিধা নেই, তোমরা যাও, আমি সাজিয়ে দিচ্ছি। আমি হেল্প করে দেবো। দিদি ভাই তুই দেখেছিস অনুভবটা কি বলছে? দেখেছিস তোর সাথে টাইম স্পেন্ড করবে বলে কিরকম উড়েই যাচ্ছে। কি আশ্চর্য, আমি আমার নিজের বউর সঙ্গে টাইম স্পেন্ড না করলে কার সঙ্গে করবো? কি
কি আশ্চর্য, যাও না এখান থেকে, কি করছো তুমি, যাও প্লিজ। ওকে। এই যে বাবাজি, আপনি এইখানে, আমি সারাটা বাড়ি তন্ন 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 করে খুঁজে বেড়াচ্ছি, আর আপনি এখানে বসে আছেন। কাণ্ড দেখো একবার। ও। বইয়ের সাজ দেখা হচ্ছে বুঝি? না না, শুধু বউয়ের সাজ দেখছে তা কিন্তু নয়, বলছে নিজের হাতে বউকে সাজিয়েও দেব। কি রোমান্টিক না? ইয়েস, অ্যাবসলিউটলি রোমান্টিক। একেবারে হিন্দি ছবির থেকে বেরিয়ে আসে একটা সিন, রোমান্টিক সিন। না না না, ওসবের কোনো দরকার নেই, দেরি হয়ে যাবে কিন্তু। সৌনক দা, অনুভব দা কিন্তু দিদিভাইকে বড্ড জ্বালাচ্ছে, তুমি এবার অনুভব দাকে নিয়ে যাও তো। হ্যাঁ, হ্যালো 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 হ্যালো, বেরিয়ে তো যাবোই, কিন্তু এই মোমেন্টে আমি অনুভবের টিমে। হ্যাঁ, আমার তো মনে হচ্ছে অনুভব ওকে জ্বালাচ্ছে না, ও অনুভবকে জ্বালাচ্ছে। ইয়া, মানেটা কি, আমি কি করলাম? ম্যাডাম, কাউকে যদি এতটা সুন্দর লাগে, তাহলে অপর মানুষটা যদি কিছু গন্ডগোল করে বসে, সেটাতে তার দোষটা কি? হ্যাঁ, কি অনুভব? ঠিক কাহা কি নেই? একদম ঠিক, অ্যাবসলিউটলি রাইট। এই শোনো, তোমরা সবাই না সেম, যাও তো যাও। আমি সেম নই, আমি সেম নই, আমি সেম নই। উফ, উল্টে চল, তাড়াতাড়ি চল, আয়।